আজকের এই ভিডিওটা কোনো ইনফরমেশন বা এডুকেশনাল বেসড না। দেখেই বুঝতে পারছো এই মেয়েটা 3 দিন আগে একটা প্রোফাইল বানালো, আর আজকে 3 দিনের মধ্যে 30,000 ফলোয়ার্স। ভাবতে পারছো? আমি আবার আমার মতো যারা ছোট ছোট ক্রিয়েটার, যারা ইনফরমেটিভ এডুকেশনাল কন্টেন্ট বানায়, কত রিসার্চের পর কনসিস্টেন্সি, প্রায় আমি নিজের কথাই বলি, 60 দিন, 2 মাস, পুরো 2 মাস আমি একদিনও গ্যাপ না দিয়ে কনসিস্টেন্ট কাজ করছি। তাও আজকে আমার রিচ কত? 500, 1000, 10,000। আর ফলোয়ার্স তো নেই, কেউ করেই না বললে চলে। আর এই মেয়েটা জাস্ট 3 দিন প্রোফাইল খুলেছে, এই বিক্রম স্যারের ছাত্রী, আর সে আজকে 3 দিনে 30,000 ফলোয়ার্স গেইন করেছে। তার ভিডিওতে 500K, 600K করে ভিউজ, 2,500, 3,000 কমেন্ট, রিপোস্ট, মানে এগুলো কি? ওয়েস্ট বেঙ্গলের ছেলেদের মাইন্ডসেট আজকাল কোথায় গেছে? এখন দেখছি তো, যদি বিজেপি বা টিএমসি 2026-এর ইলেকশনে এই মেয়েটাকে প্রার্থী করে দেয়, তাহলে তো এ জিতে যাবে ভোটে। কিছুই জানে না, মানে একজন ক্যামেরায় ধরে মুখটা হামাউ করে দিল, তারপর গান দিয়ে ছেড়ে দিল, ভাইরাল। আর আমাদের এখানকার অডিয়েন্স সেগুলোই দেখছে, স্ক্রল করছে, যেখান থেকে তারা কোনো নিজেদের লাইফে ভ্যালুই পাবে না, তাও তাদেরকেই দেখছে, ভাইরাল করছে, রিপোস্ট করছে। কন্টেন্টের নামে কি করছে এরা? বা তোমরা কি ভ্যালু পাচ্ছ এদের কন্টেন্ট থেকে? আর আমার নিজের বলতে খারাপ লাগছে, জাস্ট একটা জিনিস দেখো তোমরা, এই যে আমার আসল সেট আপ, মানে জুগাড় ইউজ করে যাতে করতে পারি। এই যে আমাদের রিং লাইট একটা, এই যে একটা, এই যে আর তো লাইট নেই, এই যে টিউব লাইট, এই জন্য চেয়ারে বসছি, পিছনে গ্রিন স্ক্রিন, আর এই যে আমার টেবিল। এত কিছু করার পরেও, এত রিসার্চ করার পরেও, তারপর আমার লাভ কি হচ্ছে? 100, 200, 1000। কিছু তো বোঝার চেষ্টা করো, যারা আমাদের বাংলার ছেলেরা, একটা মেয়েকে এতটা প্রায়োরিটি দেওয়া ঠিক না।